বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের মাত্র ৫,৭৫০ টাকায় আপনি কিভাবে নতুন পাসপোর্ট ১০ বছর মেয়াদে তৈরি করতে পারেন কোনো দালাল ছাড়া। যেহেতু এখন তথ্য প্রযুক্তির যুগ, আপনি অনায়াসে ওয়েবসাইট থেকে বসে আপনার নিজের ফোন থেকে ওই কাজগুলো করতে পারেন। আবার যদি ল্যাপটপ থাকে তাও করতে পারেন। তাহলে আমরা মাত্র ৫,৭৫০ টাকায় কীভাবে ১০ বছরের জন্য পাসপোর্ট করতে পারি সে বিষয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। নাম্বার 1, প্রথমে হচ্ছে আপনাকে পাসপোর্টের আবেদনের জন্য অনলাইনে কাজ করে এমন কোনো কম্পিউটার দোকানে যেতে হবে। সেখান থেকে আপনার কিছু বায়োডাটা, বিশেষ করে আপনার এনআইডি কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসগুলো ওখানে দিবেন। দেওয়ার পরে সেখান থেকে একটা ভেরিফিকেশন কোড আসবে জিমেইলে, সব কিছু তারাই করে দিবে। এরপর অনলাইনের 3টা কাগজ আসবে পাসপোর্টের। এই পাসপোর্টের 3টা পেপারসের মধ্যে একটা পেপারস ব্যাংকে দিতে হবে। বিশেষ করে আপনি যদি এটা বিকাশেও পেমেন্ট করা যায়, যদি ব্যাংকে দেন তাহলে কোন ব্যাংকে দেবেন? সোনালী, অগ্রণী এবং প্রাইভেট কিছু ব্যাংকে দেওয়ার ব্যবস্থা আছে। এর মধ্যে সোনালী এবং অগ্রণী ব্যাংকে দেওয়াটা ভালো। আপনি যখন অনলাইনে এই পাসপোর্টের টাকাটা জমা দিবেন 10 বছরের জন্য ৫,৭৫০ টাকা, তখন সাথে সাথে ওখানে আপনার ব্যাংক থেকে আপনাকে একটা মানি রিসিপ্ট দিবে। এই মানি রিসিপ্টটা দিলে আপনি পরবর্তীতে আপনি যেখানে অ্যাপ্লিকেশন করছেন সেখানে আপনি আপনার মন মতো করে আপনি একটা ডেট দিতে পারবেন যে কবে আপনি আপনার ফিঙ্গার এবং পাসপোর্টের জন্য যেতে পারেন। তাহলে আপনাকে কি করতে হবে? সাথে করে আপনাকে যে জিনিসগুলো নিয়ে যেতে হবে, আপনার তো প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশন করা শেষ হয়ে গেল। তারপরে হচ্ছে এখন আপনি টাকা জমা দিলেন, সেই টাকার রসিদ এবং অনলাইনের যে পেপারস আছে এই পেপারসটা সাথে করে নিয়ে যাবেন। তার সাথে আপনার যেই ইনক্লুডিং বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে আপনার যেহেতু দালাল নাই, খেয়াল করেন, যেহেতু দালাল নাই সেক্ষেত্রে পাসপোর্ট অফিসের সবাই এখন নিজেদের কিছু সত্যতা প্রমাণ করতে চাচ্ছে। তো তাইলে আপনাকে প্রথমে নিতে হবে, ওদেরকে দেখাইতে হবে। আপনি যখন লাইনে দাঁড়ানোর পরে কাস্টমস একটা পাসপোর্ট অফিসারের সামনে যাবেন, তখন সে বলবে যে আপনার অ্যাপ্লিকেশনটা দেখবে এবং আপনি টাকা জমা দিয়েছেন কিনা এটা দেখবে। দেখার পরে বলবে যে আপনার অরিজিনাল এনআইডি কার্ডটা দেখাতে হবে। আপনি যে বাসায় থাকেন ওই বাসার ইউটিলিটিসটা দেখাতে হবে। তাহলে আর কি দেখাতে হবে? এবার আসেন, আপনি যদি আপনার স্থায়ী ঠিকানা যদি বিশেষ করে একই জায়গা হয়, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই জায়গা হয়, তাহলে আপনার লাগবে না। আর যদি আপনার যেমন আমি ঢাকায় জব করি, বা অনেকেই শহরে থাকতে পারে, গ্রামে বাড়ি আছে শহরে থাকেন। যদি আপনি শহরে থাকেন বা অন্য কোনো শহরে সার্ভিস করেন, সেক্ষেত্রে কী হবে? ওই বাড়ির অরিজিনাল ইউটিলিটিস মিনস আপনার কারেন্ট বিল হতে পারে, সেটা গ্যাস বিল হতে পারে, সেটা আপনার পানির বিল হতে পারে, এরকম অথেন্টিক কাগজ দেওয়া হয়েছে, ফেড হয়েছে, এরকম একটা পেপারস আপনাকে দিতে হবে। আর আপনি যদি চাকরিজীবী হন, সার্ভিস হোল্ডার হন, তাহলে আপনাকে এই অবশ্যই আপনার অফিস আইডি কার্ডটা শো করতে হবে। আর আপনার যদি অফিস আইডি না থাকে তাহলে আপনি সদ্য যেখানে জয়েন করছেন সেখানকার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখাতে হবে। তাহলে এবার আমরা আসি আপনার পাসপোর্টে যদি আপনার 3টা স্টেপ আছে, 3টা স্টেপ না, 3 ধরনের ওদের কন্ডিশন আছে। 48 পেজের যদি পাসপোর্ট আপনি নেন, সেখানে গভর্নমেন্টকে কত টাকা দিতে হবে? সেখানে 15 কর্মদিবস। 15 কর্মদিবস মানে হচ্ছে আপনি যদি 15 দিনের মধ্যে পাসপোর্ট নিতে চান তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে 10 ইয়ার্সের জন্য ৫,৭৫০ টাকা। এটা অনলাইন চার্জ আপনাকে দিতে হবে। মূলত হচ্ছে 5,500 টাকা, সেখানে 15% ব্যাট সহ অ্যাড করলে সেখানে ৫,৭৫০ টাকা হয়। আর হচ্ছে আপনি যদি 7 দিনের করেন, 15 দিন মানে হচ্ছে 15 দিন না, আজকে আপনি যে ডেটে দিবেন এই ডেট থেকে 15টা কর্মদিবস,
এই 15টা কর্মদিবস মানেই শুক্র শনিবার যখন বন্ধ থাকে এবং গভর্নমেন্ট যে বন্ধগুলো থাকে সেটা বাদে আপনাকে 15 দিন কাউন্ট করতে হবে। 15 ডেজের মধ্যে আপনি 5,750 টাকা পেমেন্টে পেয়ে যাবেন। এরপর যদি আপনি ইমার্জেন্সি চান না আমার 7 দিনের মধ্যেই পাসপোর্ট করতে হবে, তাহলে আপনাকে কি করতে হবে, সব কন্ডিশন আগে যেভাবে বলছে ঠিকভাবে সেরে আছে, আপনাকে টাকা দিতে হবে অনলাইনে 8,050 টাকা। এটা হচ্ছে 48 পেজের জন্য। আর আপনি যদি বলেন যে আমার ভেরি আর্জেন্ট, আমার খুব অল্প সময়ের মধ্যে পাসপোর্ট লাগবে, তাহলে সেক্ষেত্রে আপনাকে অনলাইনে জমা করতে হবে 10,350 টাকা এবং 2 কর্মদিবসের মধ্যেই আপনার এই পাসপোর্টটা আপনি হাতে পেয়ে যাবেন। আর এবার যদি আপনি 64 পেজে করেন তাহলে আপনাকে 10 বছরের মেয়াদে 8,050 টাকা দিতে হবে। তারপরে হচ্ছে যদি 7 দিনের মধ্যে চান 64 পেজেরটা, তাহলে দিতে হবে 10,350 টাকা। আর হচ্ছে 64 পেজের 2 দিনের মধ্যে যদি আপনি ভেরি আর্জেন্ট চান তাহলে সেখানে আপনাকে 13,800 টাকা দিতে হবে। আর আপনার কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা আমি অবশ্যই কমেন্টসে লিঙ্কটা দিয়ে দেবো। আর আর হচ্ছে কোন পাসপোর্টে কত টাকা লাগে, এবং 5 ইয়ার্সেরটাও 7 দিন, 15 দিন, 2 দিন, 48 পেজ এবং আরেকটা বিষয় ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি যদি আগের পাসপোর্টে আনম্যারিড থাকেন, এখন যে পাসপোর্ট আপনার ডেট ওভার হয়ে গেছে, এক্সপায়ারি ডেট ওভার হয়ে গেছে, অনেকের মনে হয়তো কোশ্চেন থাকতে পারে আমার এই তো পাসপোর্টের ডেট ওভার হয়ে গেছে, অনেক মাস হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে কি আমাকে কোনো পেনাল্টি বা কোনো রকমের ফাইন বা জরিমানা হবে কি না? না, এক ধরনের আসলে এই কোনো পেনাল্টি জরিমানা হবে না। কিন্তু এখানে আমি যে বিষয়টা ফেস করছি সেটা হচ্ছে আমার আগের পাসপোর্টে ছিলাম আমি আনম্যারিড, আর যখন আমি অ্যাপ্লিকেশনটা করছি সেখানে আমি দিয়েছি আমি ম্যারিড। যেহেতু আমি ম্যারিড, তারা ওই পাসপোর্ট অফিসার কাছে যখন গেলাম তারা জিজ্ঞেস করছে আপনি ম্যারিড? হ্যাঁ জি ম্যারিড। তাহলে আপনাকে আপনার কাবিন নাম্বার ফটোকপি দিতে হবে। তো এই বিষয়টা যেহেতু আমি কষ্ট করছি, আপনারা যাতে কষ্ট না করেন তাই আপনাদের কাছে শেয়ার করছি। আরেকটা হচ্ছে যে আরেকটা বিষয় আমি শেয়ার করছি, সেটা হচ্ছে যেমন আমার আগের পাসপোর্টে মোহাম্মদ লেখা ছিল, MOHAMMED, মোহাম্মদ ইব্রাহিম। তো আমার ভোটার আইডি কার্ডে আমি যখন ওখানে গেলাম তারা বলতেছে যে আপনার এটা সংশোধনী করতে হবে। কি সংশোধনী করতে হবে? সংশোধনের জন্য একটা অঙ্গীকারনামা আছে, আর এটা হচ্ছে কারেকশন ফর্ম আছে, ভুল সংশোধনের একটা আবেদন আছে, সেটা যে কোনো কম্পিউটার দোকানে পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে আপনি কি করবেন, ওখানে লিখতে হবে, যেমন আমার পাসপোর্টে লেখা আছে মোহাম্মদ, কিন্তু আমার এনআইডি কার্ডে লেখা আছে MD, মানে মোহাম্মদের সংক্ষিপ্ত MD ডট। তো এটা কারেকশনটা করে নিতে হবে। ধন্যবাদ সবাইকে, যাতে আপনারা কষ্ট না করেন। আসসালামু আলাইকুম।